ওয়েলকাম স্টুডেন্টস। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে স্যার আমাদের তো এইচএস পরীক্ষা রেজাল্ট বেরিয়ে যাবে, এইচএস পরীক্ষার এই যে রেজাল্ট বেরোনোর পরে আমরা ঠিক কোন কোন সরকারি চাকরির পরীক্ষার জন্য এলিজেবল হব আমাদের যদি সেইটা জানানো হয়। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি তোমরা অনেকেই নিচ্ছ এবং অনেকে নিতে চাইছো, কিন্তু বুঝে উঠতে পারছো না যে এইচএসের পরে তোমরা কোন কোন সরকারি চাকরির পরীক্ষা অলরেডি বসতে পারবে। এবং দেখো, এখানে আমরা দেখেছি যে যত আগে থেকে শুরু করে সে ততই আর আগে সফল হয়। এবং এক্ষেত্রে তোমাদের অনেকের মধ্যে ধারণা থাকতে পারে যে গ্র্যাজুয়েশনের পরে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরু করব। এখানে আমি বলবো না যে গ্র্যাজুয়েশনের পরে যারা শুরু করছে তারা সফল হচ্ছে না, এরকম দৃষ্টান্তও যেমন নেই। আবার গ্র্যাজুয়েশনের আগে যারা শুরু করছে তারা যে সফল হচ্ছে সেরকম দৃষ্টান্তও আছে। সুতরাং মাথায় রাখবে, যে যত আগে শুরু করবে সে তত বেশি এগিয়ে থাকবে। তার কারণ হচ্ছে তুমি যখন মাধ্যমিকে যে সাবজেক্টগুলো পড়েছো, উচ্চ মাধ্যমিকে যে সাবজেক্টগুলো পড়েছো, ইমিডিয়েটলি সেই সাবজেক্টগুলো ভুলে যাওনি। কিন্তু গ্র্যাজুয়েশন যখন পড়বে তখন কিন্তু যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে হবে, তখন তোমার স্পেশালাইজেশন চলে আসবে, তখন এই মাধ্যমিক বা এইচএসের পড়াগুলো আস্তে আস্তে ভুলে যাবে। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু তোমার মাধ্যমিক এবং এইচএসের পড়াগুলোই কাজে লাগবে বেশি করে। তাই যারা গ্র্যাজুয়েশনের পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেবে, এমন অনেককে আমরা দেখেছি যারা কিন্তু গ্র্যাজুয়েশন পড়তে পড়তেই কোনো গভর্নমেন্ট চাকরি পেয়ে গেছে। সেটা হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের কিংবা হতে পারে সেটা স্টেট গভর্নমেন্টের। এবং এখন তোমরা জানো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এনইপি অনুযায়ী মাল্টিপল এন্ট্রি এবং মাল্টিপল এক্সিটের অপশন রয়েছে। সুতরাং তোমার ইয়ার লসেরও কোনো ব্যাপার থাকবে না। এবারে তোমরা জানো যে ক্রেডিট ব্যাংক সিস্টেম চালু হয়েছে, সেগুলো নিয়ে পরে কখনো আলোচনা করব। সুতরাং আগে যে সিস্টেমটা ছিল যে তোমার ইয়ার লস হওয়ার সম্ভাবনা ছিল, গ্র্যাজুয়েশনটা ডিসকন্টিনিউ হওয়ার সম্ভাবনা ছিল, এই এনইপি মডেলে কিন্তু সেটার সম্ভাবনা নেই। সুতরাং চাকরি যদি পেয়ে যাও তাহলে সেটা তোমার জন্য অ্যাডভান্টেজ। তুমি চাকরি করতে করতেও গ্র্যাজুয়েশন করতে পারবে, রেগুলারেই করতে পারবে। সেটা আমরা পরে ভিডিওতে বলবো। আগে তোমরা জেনে নাও যে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তুমি ঠিক কোন কোন সরকারি চাকরির পরীক্ষার জন্য এলিজেবল হয়ে গেলে। এবং এখানে আমি আরেকটা প্রসঙ্গত উল্লেখ করে দেবো যে এখানে এজ লিমিটটা কতটা থাকছে। প্রথমেই আমি আমাদের রাজ্য সরকারের যে সমস্ত দপ্তরের চাকরিগুলো তোমার জন্য ওপেন হয়ে যাচ্ছে সেগুলো বলবো, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো আসবো। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের যে পিএসসি ক্লার্কশিপ, সেই ক্লার্কশিপের তোমরা জানো যে বেতন খুবই ভালো এবং প্রমোশনেরও অপশন রয়েছে। এর এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত, এবং তুমি এইচএস পাস বা 10+2 যোগ্যতাতেই কিন্তু এই ক্লার্কশিপের পরীক্ষায় বসতে পারবে। তোমরা জানো যে ক্লার্কশিপের মেন্সের পরীক্ষা হয়ে গেছে, খুব শীঘ্রই হয়তো ভোটের পরে পরে রেজাল্ট বেরোবে, তারপরে আবার কিন্তু ক্লার্কশিপের পরীক্ষা হবে। এরপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষা, যেটা ডাব্লিউবিপি কনস্টেবল, তারও কিন্তু তুমি পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাচ্ছ। এখানেও এজ লিমিট কিন্তু থাকছে 18 থেকে 30 বছর। এছাড়া কলকাতা পুলিশের যে কনস্টেবল, কেপি কনস্টেবল যেটাকে আমরা সংক্ষেপে বলি, তার জন্যও তুমি এলিজিবল হয়ে যাচ্ছ 10+2-তে। 18 থেকে 30 বছর বয়স এর সীমা থাকে। এবং এই পুলিশের পরীক্ষা তোমরা জানো প্রায় রেগুলার পরীক্ষা হয়, এবং এই পরীক্ষা কিন্তু রেগুলার হবে। পুলিশের কনস্টেবল নিতেই হবে, কনস্টেবল দরকার। এরপরে হচ্ছে তুমি যেটা মানে সদ্য যে পরীক্ষাটা হয়ে গেল এই বছর, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই পরীক্ষার জন্য কিন্তু তুমি এলিজিবল হয়ে গেলে এই 10+2 স্ট্যান্ডার্ডে। এরপর যে পরীক্ষার জন্য ইন্ডিকেটিভ নোটিফিকেশান অলরেডি চলে এসছে, হয়তো পরীক্ষাটা আর 3-4 মাস বা 5-6 মাসের মধ্যেই হয়ে যাবে, সেটা হচ্ছে স্কুল সার্ভিস যেরকম গ্রুপ সিডি পরীক্ষা নেয়, সেরকম মাদ্রাসা সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্কের কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশান চলে এসছে। খুব শীঘ্রই পরীক্ষা হবে, ফর্ম ফিল আপ হবে, এবং ইন্ডিকেটিভ নোটিফিকেশান কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তারপর যেহেতু ভোটের ডেট অ্যানাউন্স হয়ে গেছে, তাই পরবর্তী প্রসেস কিন্তু শুরু হয়নি, কিন্তু ইমিডিয়েটলি সেটা শুরু হয়ে যাবে আফটার দ্য ইলেকশন। তো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপ, সেই ক্লার্কশিপের জন্য তুমি কিন্তু এলিজিবল 10+2 স্ট্যান্ডার্ডে। এখানেও কিন্তু এজ লিমিট 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত। এরপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে এসআই, সাব ইন্সপেক্টর ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের, তুমি ফুড এসআই এর পরীক্ষায় বসতে পারবে। সেখানেও কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তোমরা জানো যে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত, দুর্দান্ত ভালো চাকরি, এবং এখানেও এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত। এরপরে
তোমরা যেটা বসতে পারবে সেটা প্রচুর ভ্যাকেন্সি থাকে। ওয়েস্ট বেঙ্গলের আরেকটা অন্যতম পরীক্ষা সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত ডিপার্টমেন্টে অনেকগুলি পোস্ট থাকে, গ্রাম পঞ্চায়েত সহায়ক থাকে, তোমরা প্রত্যেক অঞ্চলে দেখতে পাবে নির্মাণ সহায়ক, এমনি অনেক রকমের সহায়ক থাকে। যারা এক্সিকিউটিভ থাকেন প্রত্যেকটা অঞ্চলে দেখবে যে এক্সিকিউটিভ থাকে, অফিসার থাকে। তো গ্রাম পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সেটা নিয়োগ হয়, গ্রাম পঞ্চায়েত সহায়ক, ডিইও, এলডিও, পিয়ন। এই যে অঞ্চল অফিসে তোমরা দেখতে পাও এই যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সহায়ক থাকে, ডিইও থাকেন, এলডিএ থাকেন এবং পিয়ন থাকেন। এই সমস্ত পরীক্ষাও কিন্তু তোমরা 10+2 স্ট্যান্ডার্ডে দিতে পারবে। এটারও কিন্তু এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত। এরপরে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে জবসগুলো তোমার জন্য, যে গভর্নমেন্ট জবগুলো তোমার জন্য ওপেন থাকছে, সেটা হচ্ছে প্রথম যে পরীক্ষাটা রেগুলার হয় এবং এসএসসির ক্যালেন্ডার প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ে প্রকাশিত হয়, নির্দিষ্ট সময়ে পরীক্ষা হয়, তার টিয়ার 1, টিয়ার 2। এখানে তোমরা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি এই পরীক্ষাগুলো কিন্তু তুমি দিতে পারবে। এছাড়া এমটিএস হাবিলদার, এসএসসি হাবিলদার, এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি, এই সমস্ত পরীক্ষাগুলোও কিন্তু তুমি দিতে পারবে। দেখো এখানেও তোমার মাথায় রাখতে হবে যে সিএইচএসএল এ তোমার এজ লিমিট থাকবে 18 থেকে 27। সিজিএলটা তুমি গ্র্যাজুয়েশনের ডিগ্রিতে দিতে পারবে, কিন্তু তুমি এসএসসির সিএইচএসএল দিতে পারবে 10+2, সেখানে 18 থেকে 27 বছর এজ থাকতে হবে। এসএসসি জিডি কনস্টেবল সেটাও 18 থেকে 23 বছর মধ্যে তোমার বয়স হতে হবে। 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হলে তুমি জিডি কনস্টেবল দিতে পারবে। এই পরীক্ষাগুলো রেগুলার হয়। এমটিএস এও তোমার এজ কিন্তু থাকতে হবে 18 থেকে 25-এর মধ্যে। এছাড়া এসএসসি হাবিলদার সেখানেও কিন্তু 18 থেকে 25-এর মধ্যে এজ হতে হবে। এসএসসি স্টেনোগ্রাফার এখানে 18 থেকে 27 কিংবা 30 এই এজের মধ্যে তোমার যদি এজ হয় তাহলে কিন্তু তুমি এসএসসি স্টেনোগ্রাফারের পোস্টে আবেদন করতে পারবে। এরপরে যেটা সবথেকে বিগ পরীক্ষা সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসের যে এক্সামগুলো হচ্ছে আরআরবি, এনটিপিসি। এই আরআরবি, এনটিপিসিতে তোমরা কিন্তু মানে বসতে পারবে, তোমাদের গ্র্যাজুয়েশন হলেও বসতে পারবে। এবং এখানে আরআরবি, এএলপি, টেকনিশিয়ান নানান ধরনের পোস্ট থাকে। গ্রুপ ডি সব থেকে যেটা অনেক পোস্ট থাকে সেটা হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্টের, সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি। আরআরবি গ্রুপ ডিতে 18 থেকে 25 বছর এজের মধ্যে বসা যায়। সুতরাং আর্লি স্টার্ট করাটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। অনেকের গ্র্যাজুয়েশন করার পরে অনেকে আরআরবি গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করে, কিন্তু ভাবো 18 থেকে 25 বছর এজ, তুমি যদি এখন না শুরু করো গ্রুপ ডি কিন্তু তোমার জন্য হাতছাড়া হয়ে যাবে। সুতরাং এইচএস পাস করার পরে ইমিডিয়েটলি শুরু করে দিতে হবে আরআরবি গ্রুপ ডি। আরপিএফ কনস্টেবল সেখানেও 18 থেকে 28 বছর পর্যন্ত এজ। এই সমস্ত পরীক্ষার সিলেবাস যদি তোমরা দেখো তাহলে এই সিলেবাস একটা পরীক্ষার সঙ্গে আরেকটা পরীক্ষার সিলেবাসের প্রচুর মিল রয়েছে। এবং এই জন্য আমরা একটা কম্বাইন্ড 10+2 রেগুলার কম্বাইন্ড কোর্স নিয়ে আসছি, যেখানে তোমাদের এই সমস্ত পরীক্ষার সিলেবাস খুব সুন্দর করে 1 বছরের কোর্সে সম্পূর্ণভাবে কমপ্লিট করে দেওয়া হবে এবং তোমাদের অ্যাপের ভ্যালিডিটি থাকবে আরও 2 বছর। তাই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের এই 10+2 রেগুলার কম্বাইন্ড কোর্সে ভর্তি হওয়ার জন্য। আসন সংখ্যা মনে রাখবে 100টি। এখানে তোমরা কি ফ্যাসিলিটি পাবে? লাইভ ইন্টারঅ্যাক্টিভ সেশন পাবে, লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস গুগল মিটের মাধ্যমে। এছাড়া প্রত্যেকটি ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, প্রত্যেকটি ক্লাসের সুন্দর মাইন্ড ম্যাপ সহ স্টাডি মেটেরিয়াল থাকবে এবং প্রত্যেকটা টপিকের উপর তোমাদের অ্যাপে মক টেস্ট হবে। এছাড়া ফুল লেন্থ মক টেস্ট হবে এবং প্রচুর পরিমাণে তোমাদের রেকর্ডেড ভিডিও ক্লাসেস থাকবে, যে রেকর্ডেড ভিডিও ক্লাসেসগুলো কিন্তু তোমাদের প্রিপারেশনের জন্য, কুইক রিভিশনের জন্য ভীষণ রকমভাবে হেল্প করবে। বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। অল দ্য বেস্ট। আর সময় নষ্ট না করে তোমরা এই 10+2 রেগুলার কম্বাইন্ড ব্যাচে অবশ্যই অ্যাডমিশন নাও এবং শুরু করো তোমার সরকারি চাকরির প্রস্তুতি এবং সরকারি চাকরি পেয়ে তোমার স্বপ্নকে পূরণ করো। অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।